ফ্রেন্ডস মুভির শুরুতেই দেখানো হয় বেম্বি নামের এক ছোট হরিণের বাচ্চাকে দেখিয়ে। ছোটবেলায় বনের মধ্যে একটা হরিণ শাবক ছিল বেম্বি। তার মা সবসময় তাকে আগলে রাখত, কিন্তু একদিন কিছু শিকারী এসে বনের মধ্যে গুলি চালায় আর বেম্বির মা তাদের হাতে মারা যায়। মায়ের মৃত্যু বেম্বিকে মানসিকভাবে ভেঙে দেয়। তখন থেকেই মানুষের প্রতি ভেতরে ভেতরে প্রতিশোধের আগুন জমতে থাকে। সময় কেটে যায়, বেম্বি বড় হয়, নিজের সঙ্গিনী ফ্যানিলকে খুঁজে পায় এবং তাদের এক বাচ্চা হরিণ হয়। মনে হচ্ছিল এবার জীবনটা শান্ত হবে, কিন্তু হঠাৎ একদিন এক ট্রাক, যেটা বিষাক্ত রাসায়নিক বজ্র বহন করছিল, ট্রাকটি বনের মধ্যে ঢুকে পড়ে আর ট্রাকটি নদীর পানিতে বিষাক্ত টক্সিন ফেলার জন্য জঙ্গলে ঢুকেছিল। সেই সময় ট্রাকের নিচে চাপা পড়ে ফ্যালিন মারা যায় আর বেম্বি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন বেম্বির বাচ্চাটিকেও কিছু লোক অপহরণ করে নিয়ে যায়। বেম্বি ফ্যালিন আর বাচ্চাকে হারিয়ে আবারও দুঃখী হয়ে ভেঙে পড়ে। মানুষের প্রতি তার ক্ষোভ আরও বেড়ে যায়। অসহায় বেম্বি পানির তৃষ্ণায় নদীর পাড়ে চলে আসে আর সে ওই পানি পান করে যেটা রাসায়নিক বর্জ্যে দূষিত ছিল। এরপর থেকেই তার শরীর বদলে যায় আর সে এক ধরনের মিউটেড হিংস্র ভয়ঙ্কর দানবে পরিণত হয়। এখন তার একটাই উদ্দেশ্য, মানুষের প্রতি প্রতিশোধ। তারপর মুভিতে নতুন চরিত্র দেখানো হয়, জানা আর তার একমাত্র ছেলে বেনজি। তারা দুজন ট্যাক্সি করে বেনজির দাদার বাড়ি যাচ্ছিল আর সেখানে জানার হাজবেন্ড সাইমন, এমনকি বেনজির চাচা আর চাচিও আছে। জানার হাজবেন্ড সাইমন কোনো এক কেমিক্যাল কোম্পানিতে জব করে আর সে গত এক সপ্তাহ ধরে বাড়ি ফিরছে না। তাই জানা এই ব্যাপারে কথা বলতে বেনজির দাদার বাড়ি যাচ্ছে। তারা যেতে যেতে এক নির্জন জায়গায় চলে আসে। তখন ড্রাইভার বলে, ম্যাডাম, শুনেছি এই জঙ্গলে এক দানব আছে আর সে নাকি মানুষ খেয়ে ফেলে। কিন্তু জানা ড্রাইভারের কথা এতটা কেয়ার করে না। হঠাৎ করেই বেনজির অনেক খারাপ লাগে আর সে গাড়ি থেকে নেমে বমি করতে থাকে। এরপর তারা গাড়িতে বসে বুঝতে পারে কিছু একটা তাদের গাড়িকে ধাক্কা দিয়েছে, যার কারণে গাড়িটি তখনই উল্টে যায়। আর এটাই ছিল ভয়ানক বেম্বি। বেম্বি ট্যাক্সির উপরে দাঁড়িয়ে পড়ে। এত বড় বাম্বিকে দেখে জানা বেনজি ভয় পেয়ে যায়। বেম্বি তখন গাড়ির ভিতরে ড্রাইভারকে মেরে ফেলে। জানা বাঁচার জন্য গাড়ির পিছনের জানালা ভেঙে বেনজিরকে নিয়ে বাহিরে বেরিয়ে পালিয়ে যায়। জানা আর বেনজি দৌড়াতে থাকে। এদিকে জানার শাশুড়ি ম্যারিকে দেখানো হয় আর সে বাহিরে দাঁড়িয়ে বেম্বি বেম্বি বলে ডাকতে থাকে। এমনিতেও মেরি ডিমেনশিয়ায় ভুগছে, তাই কিছুই তার মনে থাকে না। তবে সব সময় তার শুধু একটাই নাম, বেম্বি। আর তাই ম্যারি পুরো ঘরে বেম্বির ড্রয়িং এঁকে ভরে ফেলেছে। ম্যারির সাথে তার ছেলে অ্যান্ড্রু আর জোশুয়া থাকে, আর অ্যান্ড্রুর ওয়াইফ হ্যারিয়েট আর ছেলে হ্যারিসনও আছে। এরাই বেনজির চাচা চাচি। তাদের বাড়িতে কোনো ফোনের নেটওয়ার্ক ছিল না আর যোগাযোগের কোনো ব্যবস্থাও নেই, কারণ ম্যারি সবসময় পুলিশকে কল করে ফেলে। তাই বাড়ির সব নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যারির এই পাগলামি দেখে হ্যারিয়েট অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু ম্যারি কেন বারবার বেম্বিকে মনে করে? কি জানে ম্যারি বেম্বির ব্যাপারে? এমন সময় জানা আর বেনজি বাড়িতে পৌঁছে যায়। জানা বাড়ির সবাইকে জানিয়ে দেয় তাদের সাথে কি কি ঘটেছিল। জানা বলে ওটা কোনো সাধারণ জানোয়ার ছিল না, এক বিশাল বড় হিংস্র ভয়ানক জানোয়ার, দেখতে সেম হরিণের মতো। জানার কথা শুনে হ্যারিসন হেসে দেয় আর বলে, এটা তোমার ভুল, এমন কিছুই হতে পারে না। তখন জানার মনে পড়ে ড্রাইভার এখনও সেখানে আহত অবস্থায় আছে, কিন্তু জানা জানে না যে ড্রাইভার মারা গেছে। তখন ড্রাইভারকে সাহায্য করতে জোশুয়া জঙ্গলে রওনা হয়। এদিকে জানা খেয়াল করে দেখে বাড়ির দেয়ালে এক পেইন্টিং করা, যেটা দেখতে অনেকটা বেম্বির মতো। অ্যান্ড্রু বলে এটা মা মানে ম্যারি এঁকেছে আর সে সারাদিন এই হরিণেরই পেইন্টিংয়ে করতে থাকে। জানা বুঝতে পারে না ম্যারি বেম্বির ব্যাপারে কিভাবে জানে। ওইদিকে আরও 3 গুপ্তচর টেইলর, জন আর টম বেম্বিকে মারতে সেই একই জঙ্গলে আসে আর তারা 3 জন তাদের বসের কথাতেই বেম্বিকে মারতে এসেছে। কিন্তু কে সে আর তারা কিভাবে বেম্বির কথা জানে? ফ্রেন্ডস, সামনে রয়েছে মজার টুইস্ট, ভিডিও দেখতে থাকুন। এরপর তারা 3 জন খুঁজে জানার গাড়িটি দেখতে পায় আর তারা জানার ফোনটিও পেয়ে যায়। এরপর টেইলর, জন আর টম আলাদাভাবে বেম্বিকে খুঁজতে থাকে। এমন সময় টেইলর দেখে ঝোপে কিছু একটা নড়ছে। টেইলর বেম্বি ভেবে তখনই গুলি করে দেয়। তারা সামনে গিয়ে দেখে ভুল করে একটি লোককে মেরে ফেলেছে, আর এটা ছিল জোশুয়া, যে ড্রাইভারকে সাহায্য করতে এসেছিল। জন টেইলরের ভুলের জন্য অনেক রেগে যায় আর তারা যেন কারো কাছে ধরা না পড়ে তাই জোশুয়ার বডিকে ট্রাকে করে নিয়ে যায়। ওদিকে ম্যারি বুঝতে পারে জোশুয়ার কি হয়েছে, তাই ম্যারি জোশুয়া বলে ডাকতে থাকে।
কিন্তু হ্যারিসন বিরক্ত হয়ে যায় আর বলে পাগলের পাগলামি। কিছুক্ষণ পর ম্যারি জানালার পাশে চলে আসে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সে কিছু দেখতে পাচ্ছিল। তার সামনে ব্যাম্বি চলে আসে। জানা আর ব্যাঞ্জিকে ফলো করে ব্যাম্বি এখানে পৌঁছে যায়। জানালা ভেঙে ব্যাম্বি ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সব লন্ডভন্ড করে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাইকে খাবারের জন্য ব্যাম্বি খুঁজতে থাকে আর বাঁচার জন্য বাড়ির সবাই কোনোভাবে বেরিয়ে ভ্যানের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু হ্যারিয়েট পিছে পড়ে যায়। দৌড়ে গিয়ে ব্যাম্বি হ্যারিয়েটকে ধরে ফেলে আর সবার সামনে হ্যারিয়েটকে শিং দিয়ে মেরে ফেলে। এটা দেখে অ্যান্ড্রু ভয়ে অনেক স্পিডে ভ্যান নিয়ে চলে যায়। তবে ব্যাম্বি ভ্যানের পিছু করে দৌড়াতে থাকে। অনেক চেষ্টার পর অ্যান্ড্রু কোনোভাবে ব্যাম্বির থেকে পিছু ছাড়াতে সাকসেস হয়। এদিকে ওই 3 গুপ্তচর টেইলর, জন আর টম ব্যাম্বিকে ফলো করে ম্যারির বাড়িতে চলে আসে। ওরা 3 জনই হ্যারিয়েটকে দেখতে পায়। তবে হ্যারিয়েট তখনও বেঁচে ছিল, কিন্তু জন নিজে হ্যারিয়েটকে মেরে ফেলে। অপরদিকে অ্যান্ড্রু আর বাকিদের দেখানো হয় হঠাৎ তাদের ভ্যানের সামনে বিশাল এক গাছ ভেঙে পড়া ছিল, তাই আর সামনে যেতে পারছিল না। তখন অ্যান্ড্রু আর জানা প্ল্যান করে। অ্যান্ড্রু, জানা আর হ্যারিসন মিলে গাছকে ধাক্কা দিবে আর ভিতর থেকে ব্যাঞ্জি স্টার্টিং দিবে। তবে ব্যাঞ্জি অনেক চিন্তা করে, যদি বাবা এখানে থাকতো তাহলে সব ঠিক হয়ে যেত। এমন সময় তাদের সামনে ব্যাম্বি চলে আসে আর ব্যাম্বিকে থেকে ব্যাঞ্জি ভ্যান স্টার্ট করে দেয়। সেই সময় ভ্যানে থাকা রশিটি অ্যান্ড্রুর পায়ে পেঁচিয়ে যায়। সে ভ্যানের সাথে যেতে থাকে। ব্যাঞ্জি কোনো দিকে খেয়াল না করে গাড়ির স্পিড একদম হাই করে চালাতে থাকে আর অ্যান্ড্রু ভ্যানের পিছু চলে যায়। ভ্যানের পিছু করে ব্যাম্বিও ছুটতে থাকে। এই সব কিছু দেখে হ্যারিসন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে আর জঙ্গলের আরো ভিতরে চলে যায়। ব্যাম্বি তখন ব্যাঞ্জিকে না ধরতে পেয়ে সেও জঙ্গলের দিকে চলে আসে। হ্যারিসন ব্যাম্বির ভয়ে গাছের পিছে লুকিয়ে পড়ে আর হ্যারিসন ভাবে সে বেঁচে গেছে, কিন্তু না। ঠিক তখনই একটা খরগোশ হ্যারিসনের কাছে আসে আর হ্যারিসন রেগে খরগোশটিকে লাথি মেরে দেয়। কিছুক্ষণের মধ্যেই অনেক খরগোশ চলে আসে আর এরা সবাই ওই বিষাক্ত রাসায়নিক টক্সিনের জন্য হিংস্র দানব হয়ে গেছে। খরগোশগুলো হ্যারিসনকে ছিঁড়ে খেয়ে ফেলে। সে জঙ্গলে থাকা সব প্রাণী এই বিষাক্ত পানি খেয়ে হিংস্র হয়ে গেছে। এদিকে ভ্যানের চিহ্ন ফলো করে টেইলর, জন আর টম জঙ্গলে চলে আসে। তারা জঙ্গলের সব জায়গায় ট্র্যাপ লাগিয়ে রাখে আর সাথে ছোট ছোট ক্যামেরা। এসব ওদের বসের অর্ডার ছিল। এরপর আমরা দেখতে পাই ফুয়েল শেষ হওয়ার কারণে জানার ভ্যানটি থেমে যায় আর জানা বেরিয়ে দেখে অ্যান্ড্রু ভ্যানের পিছে মুড়ে আছে। তখনই ভ্যান থেকে নেমে ম্যারি ব্যাম্বি ব্যাম্বি বলে জঙ্গলের দিকে চলে যায়। ম্যারিকে খুঁজতে ব্যাঞ্জি আর জানা দুজনেই যায়। তারা ব্যাম্বিকে দেখে আর জানা ম্যারিকে টেনে নিয়ে আসে আর পালিয়ে চলে আসে রোড সাইডে। তখনই ওই 3 গুপ্তচর ওদেরকে দেখে ফেলে আর ওদেরকে নিয়ে আসে নিজেদের ওয়ার্কশপে, যেখানে ওদের আস্থানা, যেখানে ছিল তাদের বস। জানা ওদের বসকে দেখে চমকে উঠে, কারণ ওদের বস ছিল সাইমন, জানার হাজবেন্ড। আর এই জঙ্গলের সবকিছুই সাইমনের কথাতেই হচ্ছিল। ধীরে ধীরে জানা জানতে পারে তার স্বামী সাইমন আসলে ওই বিষাক্ত বর্জ্য ফেলার কাজে জড়িত ছিল। সে শিকারীদের ভাড়া করে বনের প্রাণীদের হত্যা করাচ্ছিল, যেন মিউটেশন আর পরিবেশ দূষণের ঘটনা কেউ টের না পায়। অর্থাৎ ব্যাম্বি যে দানবে পরিণত হয়েছে এর পেছনে মানুষের লোভ আর অপরাধী মূল কারণ। সাইমনের কারণেই এতগুলো মানুষ মারা গেছে, তবুও সে পুলিশকে কিছুই জানাতে চায় না, কারণ সাইমনের জন্য তাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে আর সবাই জেলে যাবে। সাইমনের ভুলের জন্যই ওই বিষাক্ত টক্সিন নদীতে পড়ে যায়। আর ম্যারি ব্যাম্বিকে হিংস্র দানব হতে দেখে ফেলেছিল। তারপর থেকেই ম্যারির পাগলামি বেড়ে যায় আর সে পাগলের মতো করতে থাকে। সাইমন জানাকেও পাত্তা দেয় না, সে ব্যাম্বিকে মেরেই স্থির হবে। এতে যদি জানাকেও মরতে হয় সাইমন তাকেও শেষ করে দেবে। তখনই আমরা জানতে পারি ব্যাম্বির বাচ্চাকেও সাইমন আর তার টিম এখানেই বন্দি করে রেখেছে, যাতে করে সময় মতো বাচ্চাটিকে ইউজ করতে পারে। আর সেই সময় এখন এসেছে। টেইলর আর টম ব্যাম্বির বাচ্চাকে জঙ্গলে নিয়ে আসে। তারা বাচ্চাকে দিয়ে ব্যাম্বিকে আটকানোর প্ল্যান করে, কিন্তু ব্যাম্বি অনেক চালাক ছিল। সে কৌশলে প্রথমে টেইলরের মাথা আলাদা করে ফেলে আর পরে সে টমের পা থেকে মাথা পর্যন্ত খাওয়া শুরু করে। ব্যাঞ্জি ওদের পিছু করে এসে ব্যাম্বির বাচ্চাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। মনিটরে জন এসব দেখে ব্যাঞ্জিকে ধরতে সেও জঙ্গলে আসে। ওইদিকে বেঞ্জিকে না পেয়ে জানা আর সাইমন তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ভিতরে ছিল ম্যারি আর সাইমনের অ্যাসিস্ট্যান্ট।
তখনই ব্যাম্বি সেখানে চলে আসে আর ম্যারির উপরে হামলা করে তাকে খেতে নেয়। তখনই সাইমনের অ্যাসিস্ট্যান্ট ব্যাম্বিকে মারার জন্য ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে দেয়। পুরো ওয়ার্কশপ পুড়ে যায়, সেই সাথে সাইমনের অ্যাসিস্ট্যান্টও। তবে ব্যাম্বি আর ম্যারি বেঁচে যায়। এরপর ব্যাম্বি সাইমন, জানা আর ব্যাঞ্জিকে জঙ্গলে দেখে ফেলে আর ওদের উপরেও হামলা করতে নেয়। সেই সময় জন এসে ব্যাম্বিকে গুলি করার প্ল্যান করে আর ব্যাম্বি জনকে টেনে নিয়ে যায়। এই সব কিছু দেখে সাইমন নিজেকে বাঁচাতে জানা আর ব্যাঞ্জিকে রেখে নিজে একাই গাড়ি নিয়ে পালিয়ে যায়। জানা সাইমনের ব্যবহারে অনেক কষ্ট পেতে থাকে। সাইমন কখনো ব্যাঞ্জি আর জানাকে মন থেকে ভালোবাসতে পারেনি, তার নিজে শুধু বড় হওয়ারই লোভ ছিল। এরপর ব্যাম্বি আবারও ব্যাক আসে আর জানা বুঝতে পারে ব্যাম্বি তার বাচ্চাকে নিতে এসেছে। তখন জানা ব্যাম্বির বাচ্চাকে ফিরিয়ে দেয় আর ফাইনালি ব্যাম্বি তার বাচ্চাকে ফিরে পায়। এদিকে হঠাৎ করে জন আবারও ফিরে আসে, কারণ সে এখনো মরেনি। জন তখনই গুলি করে ব্যাম্বিকে মেরে ফেলে। সেই সময় ম্যারি এটা দেখে ফেলে আর রাগান্বিত হয়ে সে জনের মাথায় গুলি করে দেয়। জন তো মরে যায়, তার সাথে ব্যাম্বিও। ছোট বাচ্চাটি তার বাবাকে পেয়েও হারিয়ে ফেলেছে। ওদিকে সাইমনকে দেখানো হয় যে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু সে জানে না তার গাড়িতে আগে থেকে হিংস্র খরগোশগুলো খাবারের অপেক্ষায় ছিল। তখনই খরগোশ সাইমনকে মেরে খেয়ে ফেলে আর এদিকে বাবাকে হারিয়ে বাচ্চাটি কাঁদতে থাকে। আর মুভি এখানে এন্ড হয়ে যায়। ফ্রেন্ডস, এই ছিল ব্যাম্বি মুভির পুরো ঘটনা। ব্যাম্বি আসলে একটা প্রতীক, বনের প্রাণীকে হত্যা করা, বর্জ্য ফেলা, প্রকৃতি নষ্ট করা, এসবের ফল ভোগ করতে হবে মানুষকেই। আল্লাহ হাফেজ।